আমরা দেখব ইনভেস্টিগেট দ্য ডাটাবেজেস ডাটা স্টোরেজ স্ট্রাকচারস। ডাটাবেজের ডাটা স্টোরেজ স্ট্রাকচার সম্পর্কে আমরা জানবো। ইন দিস এক্সারসাইজ ইউ উইল লার্ন কোয়েরিজ টু এ ডকুমেন্ট এ ডাটাবেজেস ফিজিক্যাল স্ট্রাকচার। ডাটাবেজের ফিজিক্যাল স্ট্রাকচারটা জানার জন্য আমরা কি করব, কোয়েরি করব। দ্য কমান্ডস কুড বি রান ইন্টারেক্টিভলি ফ্রম SQL স্টার প্লাস অর ডাটাবেস কন্ট্রোল। আমরা এটা SQL স্টার প্লাস থেকেও রান করতে পারবো, ডাটাবেস কন্ট্রোল থেকেও রান করতে পারবো। বাট ইট উড মেক সেন্স টু সেভ দেম অ্যাজ এ স্ক্রিপ্ট দ্যাট ক্যান বি রান against any database as part of regular reports on space uses. Can be run against any database, যে কোনো ডাটাবেজের এগেনস্টে এটা রান করতে পারে as part of the regular reports on space uses. আমাদের সিস্টেম দিয়ে কানেক্ট হতে বলতেছে, তো আমরা সিস্টেম ইউজার দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর ডিটারমাইন নেম অ্যান্ড সাইজ অফ দ্য কন্ট্রোল ফাইল। কন্ট্রোল ফাইলের নাম এবং কন্ট্রোল ফাইলের সাইজ কত সেটা যদি আমরা জানতে চাই তাহলে এই কোয়েরিটাকে আমরা রান করব। সিলেক্ট নেম ব্লক আন্ডারস্কোর সাইজ ইন্টু ফাইল আন্ডারস্কোর সাইজ আন্ডারস্কোর বাক্স, এই দুটার গুণফলটাকে আমরা ডিসপ্লে করব। বাক্স ফ্রম বি ডলার কন্ট্রোল ফাইল, বি ডলার কন্ট্রোল ফাইল থেকে আমরা কন্ট্রোল ফাইলের সাইজ কত সেই ইনফরমেশনগুলো জানতে পারবো। তো আমরা সিস ইউজার দিয়ে লগ ইন করলাম বা সিস্টেম ইউজার দিয়ে লগ ইন করবো। তারপর আমরা কোয়েরিটাকে রান করব। সিলেক্ট নেম ব্লক সাইজকে ফাইল সাইজ দ্বারা পূরণ করলে আমরা কি পাচ্ছি, তাহলে এখানে কয়টা কন্ট্রোল ফাইল আছে? 3টা কন্ট্রোল ফাইল আছে। প্রথম কন্ট্রোল ফাইলটা সাইজ হচ্ছে এত, দ্বিতীয়টা এত, তৃতীয়টা এত, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারি, কন্ট্রোল বি কন্ট্রোল ফাইল এই ভিউয়ের মধ্যে সকল কন্ট্রোল ফাইলের নামগুলো স্টোর করা আছে, ঠিক আছে। তো আমরা এই কন্ট্রোল ফাইলকে যদি কোয়েরি করি তাহলে আমরা প্রত্যেকটা কন্ট্রোল ফাইলের সাইজ কত এবং নাম কি সে সম্পর্কে জানতে পারি। তারপর ডিটারমাইন দ্য নেম অ্যান্ড সাইজ অফ অনলাইন রিডিও লগ ফাইল নাম্বারস। অনলাইন রিডিও লগ ফাইলের নাম্বারগুলো যদি আমরা জানতে চাই তাহলে এই কোয়েরিটা করব। ভি লগ নামে যে ভিউটা আছে সেখানে কোয়েরি করার মাধ্যমে রিডিও লগ ফাইল হচ্ছে 3টা, তো প্রত্যেকটা রিডিও লগ ফাইলের সাইজ কত বাইট সেটা আমরা জানতে পারবো, ঠিক আছে। ভি লগ ফাইল এই ভিউতে আমরা
এই ভিউ এবং বি ডলার লগ এই দুইটা ভিউকে জয়েন করে দুইটা ভিউ থেকে আমরা কি করতে পারি মেম্বার এবং বাইটসের মেম্বারের মধ্যে রিডিউ লগ ফাইলগুলোর নাম থাকবে এবং বাইটের মধ্যে প্রত্যেক রিডিউ লগ ফাইলের সাইজ কত সেটা আমরা কুইরি করে জানতে পারবো এবং যেখানে গ্রুপ দুইটার সেম ঠিক আছে। ডিটারমাইন দ্য নেম অ্যান্ড সাইজ দ্য ডাটা ফাইলস অ্যান্ড টেম্প ফাইলস। টেম্প ফাইল এবং ডাটা ফাইলের সাইজ যদি আমরা জানতে চাই তাহলে কি কুইরি করবো আমরা সেটা দেখবো এখন। যদি আমরা নেম বাইট ডলার ডাটা ফাইল এই ভিউয়ের মধ্যে প্রত্যেকটা ডাটা ফাইলের নামগুলি স্টোর থাকে। ইউজার .dbf নামে ডাটা ফাইল আছে, undo.dbf নামে ডাটা ফাইল আছে এবং প্রত্যেকটা সাইজ কত সেগুলো আমরা জানতে পারতেছি। এবং আমরা যদি টেম্প ফাইল সম্পর্কে জানতে চাই নেম এবং বাইট তাহলে প্রত্যেকটা টেম্পোরারি ফাইল টেম্প ফাইলের নাম এবং তার পাথ সহ এবং তার বাইট কত বাইট সাইজ আছে সেই সম্পর্কে আমরা জানতে পারি ঠিক আছে। ক্লিয়ার? এইভাবে আমরা কন্ট্রোল ফাইল ডাটা ফাইল টেম্প ফাইল এবং অনলাইন রিডিউ লগ ফাইল প্রত্যেকটা ফাইলের নাম তাদের পাথ এবং তাদের কত বাইট জায়গা দখল করা আছে তাদের সাইজ কত সেই সম্পর্কিত ইনফরমেশনগুলো আমরা পেতে পারি। এখন ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ টেবিল স্পেস। টেবিল স্পেস জিনিসটা কি? টেবিল স্পেসেস আর রিপোজিটরিজ ফর স্কিমা ডাটা। স্কিমা ডাটাগুলোর রিপোজিটরি হিসেবে কাজ করবে। রিপোজিটরি মিন্স ইনক্লুডিং দ্য ডাটা ডিকশনারি হুইচ ইজ সিস স্কিমা। ডাটা ডিকশনারির সকল ডাটা স্টোর করবে এখানে। তারপর অল ডাটাবেস মাস্ট হ্যাভ সিস্টেম টেবিল স্পেস। প্রত্যেকটা ডাটাবেজের কি আছে? সিস্টেম টেবিল স্পেস আছে এবং সিস এ ইউএক্স নামে দুইটা টেবিল স্পেস আছে অ্যান্ড এ টেম্পোরারি টেবিল স্পেস অ্যান্ড আন্ডু টেবিল স্পেস। তাহলে প্রত্যেকটা ডাটাবেজে সিস্টেম আর সিস এ ইউএক্স নামে দুইটা টেবিল স্পেস আছে এবং টেম্পোরারি টেবিল স্পেস আছে এবং আন্ডু টেবিল স্পেস আছে। আর টেবিল স্পেসটা কি? ওই এক বা একাধিক ডাটা ফাইলের সমন্বয়ে একটা টেবিল স্পেস গঠিত হতে পারে। আর টেবিল স্পেসটা হচ্ছে লজিক্যাল ভিউ ঠিক আছে। এবং একটা টেবিল স্পেসটাকে বলা হচ্ছে রিপোজিটরিজ অফ স্কিমা ডাটা ঠিক আছে। স্কিমা ডাটাগুলি স্কিমা বলতে বোঝানো হচ্ছে প্রত্যেকটা ইউজারের আমরা যখন ওই অরাকলে ইউজার তৈরি করি তখন প্রত্যেকটা ইউজারের নামে সেম নামে একটা স্কিমা ক্রিয়েট হয়ে যায় এবং সেই ইউজার দিয়ে লগ ইন করে আমি যদি কোনো টেবিল তৈরি করি ইন্ডেক্স তৈরি করি প্রসিডিউর তৈরি করি হোয়াট এভার যে অবজেক্টটি ক্রিয়েট করি না কেন সেটা সেই স্কিমার আন্ডারে ডিফল্ট স্টোর হয় ঠিক আছে। তাহলে ওই টেবিল স্পেসকে বলা হচ্ছে কোনো ইউজারের স্কিমার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো স্টোর থাকতেছে টেবিল স্পেসের আন্ডারে। তাহলে আমি সিস্টেম ইউজার দিয়ে লগ ইন করার পর সিস্টেম নামে একটা স্কিমা আছে ঠিক আছে। সিস্টেম ইউজারের সিস্টেম নামে একটা ইউজার আছে। আমি যে একমিএটি নামে একটা ইউজার ক্রিয়েট করি তাহলে একমিএটি নামে ইউজারের একটা একমিএটি নামে স্কিমা আছে। তো তাহলে একমিএটি ইউজার বা সিস্টেম ইউজার দিয়ে লগ ইন করে আমি যদি কোনো টেবিল ক্রিয়েট করি তাহলে সেই টেবিলটা বাই ডিফল্ট স্টোর হবে কোথায়? সেই স্কিমার ডিফল্ট যে টেবিল স্পেস আছে সেই টেবিল স্পেসে। তাহলে বলতে পারি আমরা টেবিল স্পেস ইজ এ লজিক্যাল ভিউ কন্টেন্স with one or more than one tables and other objects. টেবিল ইন্ডেক্স প্রসিডিউর এইগুলোকে আমরা স্টোর করতে পারি কোথায়? টেবিল স্পেসে। এবং তার জন্য টেবিল স্পেসকে স্কিমা ডাটার রিপোজিটরি হিসেবে বলা হচ্ছে। এছাড়াও এখানে আমাদের ডিকশনারি ওই ডাটা ডিকশনারি ডাটাগুলো থাকতে পারে যেমন সিস স্কিমার যে ডাটা ডিকশনারি ডাটাগুলো আছে সেইগুলো টেবিল স্পেসে থাকে। আমাদের কী কী টেবিল স্পেস আছে বাই ডিফল্ট? সিস্টেম টেবিল স্পেস এবং সিস এ ইউএক্স টেবিল স্পেস এবং টেম্পোরারি একটা টেবিল স্পেস হচ্ছে টেম্পোরারি একটা টেবিল স্পেস আছে এবং আনরু নামে একটা টেবিল স্পেস আছে। দিস ফোর উইল ইউজুয়ালি হ্যাভ বিন ক্রিয়েটেড হোয়েন ডাটাবেস ওয়াজ ক্রিয়েটেড। এই চারটা টেবিল স্পেস ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক্যালি যখন আমরা ডাটাবেসটাকে ক্রিয়েট করি। সাবসিকুয়েন্টলি ডিবিএ মে ক্রিয়েট মেনি মোর টেবিল স্পেসেস ফর user data and possible additional table spaces for undo and temporary data.
ডিবিএ মে ক্রিয়েট মেনি মোর টেবিল স্পেস ফর ইউজার ডাটাগুলি স্টোর করার জন্য, প্রত্যেকটা ইউজারের ডাটাগুলি স্টোর করার জন্য আমরা ওই একজন ডিবিএ ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর সে নিজেও কিছু টেবিল স্পেস ক্রিয়েট করতে পারে। পসিবল এডিশনাল টেবিল স্পেসেস ফর আনডু অ্যান্ড টেম্পোরারি ডাটা, এবং টেম্পোরারি ডাটা এবং আনডু ডাটার জন্য আমরা এডিশনাল কিছু টেবিল স্পেসও ইউজ করতে পারি, এবং এই টেবিল স্পেসগুলো একজন ডিবিএ ক্রিয়েট করতে পারে। এখন টেবিল স্পেস ক্রিয়েটেড, টু টেবিল স্পেস উইথ ডাটাবেস কন্ট্রোল ও এন্টারপ্রাইজ ম্যানেজার ডাটাবেস কন্ট্রোল ফ্রম দ্য ডাটাবেস হোম পেজ, টেক সার্ভার ট্যাব অ্যান্ড দেন টেবিল স্পেস লিঙ্ক ইন দ্য স্টোরেজ সেকশন। তাহলে কি আমাদের লগ ইন করার পর টেবিল স্পেস অপশনে গিয়ে আমরা এখানে সবগুলো টেবিল স্পেসের লিস্টগুলো দেখতে পারবো, ঠিক আছে। এবং টেবিল স্পেস যদি ক্রিয়েট করতে চাই, দেয়ার আর 6 টেবিল স্পেসেস শোন ইন দ্য ফিগার। এখানে কয়টা টেবিল স্পেস দেখা যাচ্ছে? 1 2 3 4 5 6 ছয়টা টেবিল স্পেস দেখা যাচ্ছে। আইডেন্টিফাইড বাই নেম, দ্য উইন্ডো শোজ। এখানে অ্যালোকেটেড সাইজ দ্বারা কি বোঝানো হচ্ছে? এই যে অ্যালোকেটেড সাইজ, দিস ইজ কারেন্ট সাইজ অফ দ্য ডাটাবেস অ্যাসাইন টু টেবিল স্পেস। টেবিল স্পেসের জন্য টেবিল স্পেসে যে ডাটা ফাইলগুলো আছে সেই ডাটা ফাইলগুলোর টোটাল সাইজ কত, কারেন্ট সাইজ কত, সেটা অ্যালোকেটেড সাইজে দেয়া আছে। ইট ইজ বেসড অন দ্য কারেন্ট সাইজ, নট ম্যাক্সিমাম সাইজ টু হুইচ ইট মে বি অ্যালাউড টু এক্সপান্ড। আমরা যখন ডাটা ফাইল ক্রিয়েট করি তখন ইনিশিয়াল একটা সাইজ দিই। সাপোজ আমি 50 মেগাবাইট দিলাম ওই ইনিশিয়াল স্পেস, তাহলে এই অ্যালোকেটেড স্পেস দ্বারা তার কারেন্ট স্পেসকে ধরা হবে। পরে যদি 50 মেগাবাইট জায়গা ফুলফিল হয়ে যায়, পরে বলছে যে 5 মেগাবাইট করে ইনক্রিজ হবে, এক্সপান্ড হবে, বাড়বে জায়গা, এবং ম্যাক্সিমাম বাড়তে বাড়তে 100 মেগাবাইট পর্যন্ত যাইতে পারবে। এই অ্যালোকেটেড সাইজ দ্বারা কিন্তু এক ম্যাক্সিমাম সাইজ অর্থাৎ 100 মেগাবাইটকে স্পেসিফাই করবে না। কারেন্ট সাইজ কত সেটা বোঝানোর জন্য আমরা এই অ্যালোকেটেড সাইজটাকে স্পেসিফাই করব। অর্থাৎ একটা টেবিল স্পেসে যে ডাটা ফাইলগুলো আছে সেই ডাটা ফাইলগুলো কারেন্ট সাইজ কত, টোটাল কারেন্ট সাইজ কত সেটা আমরা জানতে পারবো এই অ্যালোকেটেড সাইজের মাধ্যমে। ইট ইজ বেসড অন কারেন্ট সাইজ, নট ম্যাক্সিমাম সাইজ টু হুইচ ইট মে বি অ্যালাউড টু এক্সপান্ড। স্পেস ইউজড, দিস ইজ space occupied by segments in the table spaces that cannot be reclaimed. এখানে স্পেস ইউজড মানে কি, এইটা হচ্ছে টোটাল সাইজ এবং এটা হচ্ছে কি কতটুকু আমি ইউজ করছি, এই ইউজড স্পেস। আর অ্যালোকেটেড স্পেস ইউজড ইন পার্সেন্টেজ, এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস অফ দ্য প্রিভিয়াস টু ফিগার্স। এইখানে কি দেখাচ্ছে যে টোটাল সাইজের মধ্যে কতটুকু অংশ আমি ইউজ করছি সেটা কি গ্রাফিক্যালি দেখাচ্ছে, চিত্রের মাধ্যমে দেখাচ্ছে। তারপর অ্যালোকেটেড ফ্রি স্পেস, এবং কতটুকু জায়গা ফ্রি আছে, তাহলে ইউজ হচ্ছে 77.7, টোটাল সাইজ হচ্ছে 100 এবং ফ্রি আছে কতটুকু 22.3 মেগাবাইট। স্ট্যাটাস, এ গ্রিন ট্রিক ইন্ডিকেটস দ্যাট দ্য টেবিল স্পেস ইন অনলাইন। টেবিল স্পেসটা যদি অনলাইনে থাকে তাহলে এই স্ট্যাটাসটা এই কালারটা হবে গ্রিন, ঠিক আছে। Therefore, that the object within it should be accessible, and offline table space indicated red cross. যদি গ্রিন ক্রস পাই, আমরা গ্রিন সিগন্যাল পাই, তাহলে কি পাবো আমরা, এটা অনলাইনে আছে। আর যদি রেড ক্রস পাওয়া যায় তাহলে সেটাকে আমরা কি ধরবো, অফলাইন। ডাটা ফাইলস, দ্য নাম্বার অফ ডাটা ফাইলস অর টেমপ্লেটস, the number of data files or templates files for temporary table space if one is being precise that make up database. Data file তারা বোঝানো হচ্ছে যে কয়টা ডাটা ফাইলের সমন্বয়ে এই টেবিল স্পেসটা গঠিত। আমরা তো জানি যে এক বা একাধিক ডাটা ফাইলের সমন্বয়ে আমরা একটা টেবিল স্পেস তৈরি করতে পারি। তো এই যে আমার এক্সাম্পল বা সিস এই ইউএক্স নামে যে টেবিল স্পেসটা আছে সেই টেবিল স্পেসটা কয়টা ডাটা ফাইলের সমন্বয়ে গঠিত সেটা আমরা ডাটা ফাইলের সংখ্যার মাধ্যমে স্পেসিফাই করতে পারি। টাইপ, দ্য টাইপ অফ অবজেক্ট দ্যাট ক্যান বি স্টোরড ইন দ্য টেবিল স্পেস। A permanent table space stores regular schema object such as tables and indexes. টেবিল স্পেস আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে পার্মানেন্ট আর আরেকটা হচ্ছে টেম্পোরারি টেবিল স্পেস।
আর পার্মানেন্ট টেবিল স্পেস, টেবিল আমরা যে টেবিলগুলো তৈরি করি ওই ইউজারের ডাটা স্টোর করার জন্য, সেই টেবিলগুলোকে স্টোর করার জন্য এবং যে ইন্ডেক্সগুলো তৈরি করি সেই ইন্ডেক্সগুলোকে স্টোর করার জন্য আমরা পার্মানেন্ট টেবিল স্পেস ইউজ করে থাকি। আর এ টেম্পোরারি টেবিল স্পেস স্টোরস অনলি সিস্টেম ম্যানেজমেন্ট টেম্পোরারি সেগমেন্টস, অর্থাৎ সিস্টেমকে ম্যানেজ করার জন্য, অরাকল ডাটাবেসকে ম্যানেজমেন্ট করার জন্য টেম্পোরারি যে সেগমেন্টগুলো আছে সেইগুলো স্টোর করার জন্য টেম্পোরারি টেবিল স্পেস এ স্টোর করা হয়। অ্যান্ড আন্ডু টেবিল স্পেস স্টোরস অনলি সিস্টেম ম্যানেজ আন্ডু সেগমেন্টস। আর সিস্টেমকে ম্যানেজ করার জন্য যে আন্ডু সেগমেন্টগুলো আছে সেই আন্ডু সেগমেন্টগুলোকে স্টোর করার জন্য আমরা ইউজ করে থাকি আন্ডু টেবিল স্পেস। ঠিক আছে, এখন এক্সটেন্ড ম্যানেজমেন্ট। দ্য টেকনিক ইউজড ফর অ্যালোকেটিং এক্সটেন্ডস টু সেগমেন্ট, লোকাল ইজ দ্য ডিফল্ট অ্যান্ড শুড অলওয়েজ বি ইউজড। দ্য টেকনিক ইউজড ফর অ্যালোকেটিং এক্সটেন্ডস, আমরা যদি সেগমেন্টে এক্সটেন্ডকে অ্যালোকেট করতে চাই তার জন্য যে টেকনিকগুলো ইউজ করি সেই টেকনিকগুলো আমরা ইউজ করতে পারি। লোকালটা হচ্ছে এখানে ডিফল্ট টেকনিক। সেগমেন্ট ম্যানেজমেন্ট, দ্য টেকনিক ইউজড ফর লোকেটিং ব্লকস ইন্টু হুইচ ইনসারশনস মে বি মেড। অটো ইজ দ্য ডিফল্ট ইজ রিকমেন্ডেড ফর অল ইউজার ডাটা টেবিল স্পেস। সকল ইউজার ডাটা টেবিল স্পেসের জন্য অটোটা হচ্ছে ডিফল্ট সেগমেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। This information could be also be granted by querying the data dictionary view dba underscore table space, dba underscore data files, dba underscore segments and dba underscore free underscore space। এই তিনটা টেবিলকে কুইরি করার মাধ্যমে আমরা প্রয়োজনীয় ডাটাগুলো পেতে পারি। দেখো, সিলেক্ট টেবিল স্পেস আন্ডারস্কোর নেম, এই টি এলিয়াস ডি এলিয়াস ইউ এলিয়াস, ঠিক আছে। টিটা কার এলিয়াস, ডিবি আন্ডারস্কোর টেবিল স্পেস নামে যে টেবিলটা আছে সেই টেবিলের এলিয়াস ডিক্লেয়ার করছে টি। তাহলে এখানে টেবিল স্পেস আন্ডারস্কোর নেম নামে যে কলামটা আমরা দেখতে চাচ্ছি সেটা কোন টেবিলের, ডিবি আন্ডারস্কোর টেবিল স্পেস এবং ডি এই এক্সাম্পলের আমরা এলিয়াস ডিক্লেয়ার করছি ইউ, একবার ডি ইউজ করছি, একবার এফ, আর আরেকবার হচ্ছে ইউ। এখন এই অ্যালোকেটেড সাইজ দেখার জন্য কতটুকু স্পেস ইউজ হয়েছে, কতটুকু ফ্রি আছে দেখতে পারবো, স্ট্যাটাসটা কি অনলাইন না অফলাইনে আছে, সিএনটি কন্টেন্টস, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো আমরা পেতে পারি এই জয়েনের মাধ্যমে। যেমন এখানে এক্সাম্পল টেবিল স্পেস, যেখানে এক্সাম্পল টেবিল স্পেস তার ইনফরমেশনগুলো শো করবে এখানে। এই এক্সাম্পল, এই অ্যালোকেটেড স্পেস হচ্ছে এত, ইউজ হচ্ছে এত, আর ফ্রি আছে এত, স্ট্যাটাস হচ্ছে অনলাইনে আছে, সিএনটি 1 অর্থাৎ কয়টা ওই তোমার ডাটা ফাইলের সমন্বয়ে গঠিত, একটা ডাটা ফাইলের সমন্বয়ে গঠিত। কন্টেন্টস এটা হচ্ছে পার্মানেন্ট টেবিল স্পেস, আর এক্সটেন্ড ম্যানেজমেন্ট হচ্ছে লোকাল, সেগমেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে অটো, ঠিক আছে। এভাবে আমরা কুইরি করে পেতে পারি। বুঝছো সবাই এটা? এই অংশটুকু সবাই বুঝো। এইটা হচ্ছে টিটা হচ্ছে কিসের নাম? এলিয়াসের নাম, তাই না? এটা কোন টেবিলের এলিয়াস তুমি সেটা টেবিলটাই খুঁজো। ডিবি আন্ডারস্কোর টেবিল স্পেস টেবিলের এলিয়াস ডিক্লেয়ার করা হয়েছে টি। এখন ডিবি আন্ডারস্কোর টেবিল স্পেস এই টেবিলের একটা কলামের নাম হচ্ছে টেবিল স্পেস আন্ডারস্কোর নেম, ঠিক আছে। এই টেবিলের এই কলামকে কল করা হয়েছে কি দ্বারা? এলিয়াস দ্বারা, অর্থাৎ ডিবি আন্ডারস্কোর টেবিল স্পেসে যে টি নাম এলিয়াস ডিক্লেয়ার করলাম
সেই টি এলিয়াস দ্বারা আমরা টেবিল স্পেস আন্ডারস্কোর নেম এই কলামটাকে কল করতেছি। ঠিক আছে, আর এই নেমটা হচ্ছে তোমার ওই ইউজার ডিফাইন কলাম হেডিং, এই যে এই দেখছো ইউজার ডিফাইন কলাম হেডিং। ক্লিয়ার? কার ক্লিয়ার হয় না বলো? এটা হচ্ছে ইউজার ডিফাইন কলাম হেডিং। আর এই ডিটা কার এলিয়াস, এখন আমরা খুঁজি ডিটা কার এলিয়াস। এই যে ডি, তাই না? এই ডিটা এলিয়াস হচ্ছে তোমার এই যে ডিবিএ আন্ডারস্কোর ডাটা ফাইলস আন্ডারস্কোর ডিবিএ আন্ডারস্কোর ডাটা আন্ডারস্কোর ফাইলস, এই ইয়ার টেবিল স্পেস এই টেবিলের আমরা এলিয়াস ডিক্লেয়ার করছি ডি। হ্যাঁ, ঠিক আছে, আমরা সরাসরি এলিয়াস এইভাবে ডিক্লেয়ার করতে পারি, বা হোয়ার ক্লজের পর এখানে আমরা কি করছি, এইটা হচ্ছে আমাদের সাব কুইরি। দেখো ডিবি আন্ডারস্কোর ডাটা ফাইলস আন্ডারস্কোর ওই তোমার ডাটা ওই আন্ডারস্কোর ফাইলস এর মধ্যে থেকে এর এলএস হচ্ছে ডি, এখান থেকে আমরা এই এলোকেটেড যে কলাম আছে তার ডাটাটা আমরা দেখতেছি। এখন সাম কি করতেছে, এই ডিবিএ আন্ডারস্কোর ডাটা আন্ডারস্কোর ফাইলস এই টেবিলে কার ডাটাগুলো আছে, ডাটা ফাইলের ইনফরমেশনগুলো আছে। ঠিক আছে, তাহলে এই এক্সাম্পল নামে যে টেবিল স্পেসটা আছে, টেবিল স্পেস নেম ইকুয়াল এক্সাম্পল, অর্থাৎ এক্সাম্পল নামের টেবিল স্পেসের কী কী ডাটা ফাইল আছে সেই ডাটা ফাইলের টোটাল বাইট কত সেটা যোগ করতেছে, এবং সেটাকে ডিসপ্লে করতেছে কী হিসেবে, এই তোমার ওই ইউজার ডিফাইন কলাম হেডিং কী হিসেবে দিচ্ছে, অ্যালোকেটেড, এবং ফাইল আন্ডারস্কোর আইডি কয়টা ফাইলে আছে সেটাকে কাউন্ট করতেছে। ক্লিয়ার? কারণ প্রত্যেকটা ফাইলে তো একটা আইডি নাম্বার থাকবে, তাই না, প্রত্যেকটা ডাটা ফাইলে, তাহলে কয়টা ফাইল আছে সেটা যদি কয়টা ফাইলের আইডি আছে সেটা কাউন্ট করলেই তো আমার কয়টা ডাটা ফাইল আছে সেটা আমরা পাচ্ছি, এবং সেটার সিএনটি ওই ইউজার ডিফাইন কলাম হেডিং। এবং এই অংশটুকুর এই ডিবি আন্ডারস্কোর ফাইলস এখান থেকে আমি যে রেজাল্টগুলো পাচ্ছি এই অংশটুকুর এলিয়াস ডিক্লেয়ার করা হচ্ছে কি ডি। এখন ডি দ্বারা এই যে ডি দ্বারা এই অ্যালোকেটেড একে কল করা হচ্ছে, বুঝতে পারলাম? এবং এখানে ডি দ্বারা এই সিএনটিটাকে কল করা হচ্ছে, তাহলে কি এইটার মান পাবো এবং এইটা এই সামের মান পাবো, তাই না? বুঝতে পারছো? পরে কমা দিয়ে আবার বাইটগুলো যোগ করা হচ্ছে এবং ইউজার ডিফাইন কলাম হেডিং ইউজ করা হচ্ছে ফ্রি, কতটুকু জায়গা ফ্রি আছে সেটা আমরা কুইরি করলে পাবো কোথা থেকে, ডিবি আন্ডারস্কোর ফ্রি আন্ডারস্কোর স্পেস এই টেবিল থেকে, যেখানে টেবিল স্পেস আন্ডারস্কোর এক্সাম্পল, অর্থাৎ এক্সাম্পল টেবিল স্পেসের কতটুকু ফ্রি আছে সেটা আমরা টোটাল বাইটটা ক্যালকুলেশন করব, এবং এই টোটাল অংশটুকু এলিয়াস ডিক্লেয়ার করতেছি আমরা কি অ্যাপ, এবং এই অ্যাপ দ্বারা এই অংশটুকুর মধ্যে এই ফ্রিটাকে কল করা হচ্ছে আবার এখানে এই যে ফ্রি। ঠিক আছে, ক্লিয়ার? এখন এখানে কি করা হচ্ছে, আবার বাইটি কতগুলো সেগমেন্ট আছে, সেগমেন্টটুকু এই ইউজার ডিফাইন কলাম হেডিং হচ্ছে ইউজড, এবং এই ইউ দিয়া এই ইউজটাকে কল করা হচ্ছে ডাইলে। ক্লিয়ার? হোয়াইট টেবিল স্পেস এটা। এখন এটাকে যখন আমরা রান করব তখন কি পাবো, এক্সাম্পল তার অ্যালোকেটেড স্পেস এত, ইউজ হয়েছে এত, ফ্রি আছে এত। ঠিক আছে, অনলাইন ডাটা ফাইল হচ্ছে একটা, এবং সেই ডাটা ফাইলটা হচ্ছে পার্মানেন্ট, এবং এক্সট্রিম ম্যানেজমেন্ট হচ্ছে লোকাল, এবং সেকেন্ডারি ম্যানেজমেন্ট হচ্ছে অটো। বুঝতে পারলাম কুড়িটা? এখন আমরা একটা টেবিল স্পেস কীভাবে তৈরি করব সেটা এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, ক্রিয়েট স্মল ফাইল টেবিল স্পেস, টেবিল স্পেসের নাম। ঠিক আছে, আর টেবিল স্পেস আমরা কি জানি, এক বা একাধিক ডাটা ফাইলের সমন্বয়ে গঠিত হয়।
এখন ডাটা ফাইলগুলো অ্যাড করার জন্য ডাটা ফাইল কিওয়ার্ড ইউজ করব এবং সিঙ্গেল কোটেশনের মধ্যে ডাটা ফাইলের .dvf, ডাটা ফাইলের এক্সটেনশন কি .dvf, ডাটা ফাইলের নাম পার্টটা এখানে স্পেসিফাই করব। সাইজের মাধ্যমে ডাটা ফাইলের ইনিশিয়াল সাইজ কত 100 মেগাবাইট, অটো এক্সটেন্ড অন নেক্সট। 100 মেগাবাইট যখন ফুলফিল হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এক্সটেন্ড করবে 10 মেগাবাইট করে, এবং এক্সটেন্ড হতে হতে ম্যাক্সিমাম সাইজ 200 মেগাবাইট পর্যন্ত বাড়তে পারবে, তার বেশি হবে না। ক্লিয়ার? লগিং এক্সটেন্ড ম্যানেজমেন্ট লোকাল, এখানে এক্সটেন্ড ম্যানেজমেন্ট ইউজ করা হচ্ছে কি লোকাল, এবং সেগমেন্ট স্পেস ম্যানেজমেন্ট হচ্ছে অটো, ডিফল্ট নো কম্প্রেস। এই জিনিসগুলো আমরা পরে দেখব। আর যদি আমরা এন্টারপ্রাইজ ওই ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে লোকালি ম্যানেজড এক্সটেন্ড ম্যানেজমেন্ট লোকাল, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি লোকালি ম্যানেজ দিই তাহলে কী হবে পরে দেখব। এবং পার্মানেন্ট সিলেক্ট করার ফলে কী হবে, পার্মানেন্ট টেবিল স্পেস ক্রিয়েট হবে। আর টেম্পোরারি টেবিল স্পেস ক্রিয়েট করতে চাইলে টেম্পোরারি, আন্ডু টেবিল স্পেস ক্রিয়েট করতে চাইলে আন্ডু। আর পার্মানেন্ট টেবিল স্পেস যদি আমরা ক্রিয়েট করি, পার্মানেন্ট টেবিল স্পেসে কী ধরনের ডাটা রাখতে পারবো, টেবিল এবং ইন্ডেক্স, ঠিক আছে? এবং এটা রিড রাইট পারমিশন থাকবে, অর্থাৎ ডাটা আমরা স্টোর করতে পারবো, দেখতেও পারবো। আমরা সবগুলো প্র্যাকটিক্যালি দেখব পরে। এখানে .dvf তার মানে কিসের ফাইলের নাম, এটা ডাটা ফাইলের নাম, এবং কোন জায়গায় স্টোর করবো সে পার্টটা চিনে দেবো আমরা। সাইজ হচ্ছে ইনিশিয়াল সাইজ কত হবে, এবং যদি 100 মেগাবাইট ফুলফিল হয়ে যায় পরে অটোমেটিক এক্সটেন্ড হবে 10 মেগাবাইট করে, এবং ম্যাক্সিমাম সাইজ 200 মেগাবাইট পর্যন্ত বাড়তে পারবে, এর বেশি পারবে না। এখন লাইন 1, দ্য টেবিল স্পেস ইজ এ স্মল ফাইল টেবিল স্পেস। এখানে টেবিল স্পেসটাকে কী ধরনের টেবিল স্পেস বলা হচ্ছে, স্মল ফাইল। কেন স্মল ফাইল? This means that it can consist of many data files. এটা মানে হচ্ছে আমরা একটা টেবিল স্পেস একাধিক ডাটা ফাইলের সমন্বয়ে তৈরি করতে পারি। দ্য অল্টারনেটিভ ইজ বিগ ফাইল। এই স্মল ফাইলের বিপরীত হচ্ছে বিগ ফাইল, ইন হুইচ কেস ইট উড বি ইম্পসিবল টু অ্যাড এ সেকেন্ড ডাটা ফাইল লেটার। আমরা যদি বিগ ফাইল ইউজ করি তাহলে সেক্ষেত্রে সেকেন্ড ডাটা ফাইল ইউজ করতে পারবো না। অর্থাৎ স্মল ফাইল যদি আমরা ইউজ করি তাহলে একাধিক ডাটা ফাইল ওই টেবিল স্পেসের আন্ডারে অ্যাড করতে পারবো, ঠিক আছে? অর্থাৎ একাধিক ছোটো ছোটো ফাইলের সমন্বয়ে, ডাটা ফাইলের সমন্বয়ে গঠিত হবে আমার একটা টেবিল স্পেস। আর যদি বিগ ফাইল ইউজ করি, ডাটা ফাইল থাকবে একটা, এবং যত ডাটা থাকবে সব ডাটা ওই একটা ডাটা ফাইলের মধ্যে স্টোর হবে। এর ফলে কী হবে, সেই ডাটা ফাইলটার সাইজ অনেক বড় হয়ে যাবে। তার জন্য এটাকে বলা হচ্ছে বিগ ফাইল। এবং বিগ ফাইল যদি আমরা স্পেসিফাই করি সেক্ষেত্রে সেকেন্ড কোনো ডাটা ফাইল অ্যাড করতে পারবো না। বুঝতে পারলাম স্মল ফাইল আর বিগ ফাইল? আমি যদি এখানে একটা ডাটা ফাইল অ্যাড করি সেক্ষেত্রে এখানে আমরা ব্যবহার করব বিগ ফাইল, এবং বিগ ফাইল যদি স্পেসিফাই করে ফেলি তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে কী পারবো না, আর কোনো ডাটা ফাইল অ্যাড করতে পারবো না এই ওই তোমার নিউ টিএস নামে টেবিল স্পেসের সাথে। আর যদি এখানে স্মল ফাইল ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা এক বা একাধিক ডাটা ফাইল ইউজ করতে পারবো, 2টা 3টা 4টা 5টা যত ইচ্ছা তত ডাটা ফাইল আমরা ইউজ করতে পারবো, অ্যাড করতে পারবো। ক্লিয়ার? স্মল ফাইল এবং বিগ ফাইলের মধ্যে পার্থক্য। দ্য ইউজ বিগ ফাইল টেবিল স্পেস চেকবক্স। লাইন 2, ডাটা ফাইল নেম অ্যান্ড লোকেশন। লাইন 2তে কী দেওয়া ছিল, লাইন 2তে কী আছে, ডাটা ফাইল। এখানে ডাটা ফাইলের নাম দেওয়া আছে এবং তার লোকেশনটা দেওয়া আছে, কোন জায়গায় ডাটা ফাইলটা ক্রিয়েট হবে। Line 3, the data file will be created as 100 megabyte, but when full can automatically extend in 10 megabyte increments to a maximum 200 megabyte. অর্থাৎ ইনিশিয়াল সাইজ হচ্ছে 100 মেগাবাইট, 100 মেগাবাইট যখন ফুলফিল হয়ে যাবে 10 মেগাবাইট করে কি হবে, ইনক্রিজ হবে, এবং সর্বোচ্চ 200 মেগাবাইট পর্যন্ত এই ডাটা ফাইলের সাইজ হতে পারবে। এবং অটোমেটিক এক্সটেনশন ইজ নট অ্যানাবলড। বাই ডিফল্ট অটোমেটিক এক্সটেনশনটা অ্যানাবল থাকে না। এবং আমরা যদি অটোমেটিক্যালি এক্সটেন্ড করতে চাই সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে কোন কিওয়ার্ডটা,
এই অটো এক্সটেন্ড অন নেক্সট মানে 10 মেগাবাইট ইনিশিয়াল সাইজটা যখন ফুলফিল হয়ে যাবে 100 মেগাবাইট ইনিশিয়াল সাইজটা যখন ফুলফিল হয়ে যাবে 10 মেগাবাইট অটোমেটিক্যালি এক্সটেন্ড হবে নেক্সট মানে পরবর্তী থেকে 10 মেগাবাইট করে বাড়বে এবং ম্যাক্সিমাম সাইজ হতে পারবে 200 মেগাবাইট। Line 4, all operations on segments in the table space will generate redo. আমার এখানে সেগমেন্টের প্রত্যেকটা অপারেশন টেবিল স্পেসের প্রত্যেকটা সেগমেন্টে যতগুলো অপারেশন হবে যতগুলো কাজ হবে প্রত্যেকটার জন্য রিডো জেনারেট হবে। দিস ইজ দ্য ডিফল্ট। ইট ইজ পসিবল টু ডিসেবল রিডো জেনারেশন ফর এ ভেরি ফিউ অপারেশন সাচ ইজ ইন্ডেক্স জেনারেশন। আমরা রিডো জেনারেশনটাকে কী করতে পারি ডিসেবল করে দিতে পারি। দ্য টেবিল স্পেস উইল ইউজ বিট ম্যাপস for allocating extents. This is the default. The table space will use bitmap. অর্থাৎ এক্সটেন্ট ওই অ্যালোকেট করার জন্য টেবিল স্পেস বিটম্যাপ ইউজ করবে, অর্থাৎ এক্সটেন্টের ইমেজটাকে ইউজ করবে। বিটম্যাপ মানে এখানে ইমেজকে বোঝানো হচ্ছে, বুঝতে পারলাম? Segments in the table space will use bitmaps for tracking block uses. কতটুকু ব্লক ইউজ করা হয়েছে সেটাকে ট্র্যাক করার জন্য সেগমেন্ট কি ইউজ করবে টেবিল স্পেসের বিটম্যাপটাকে ইউজ করবে। দিস ইজ দ্য ডিফল্ট। এক্সটেন্ট ম্যানেজমেন্ট লোকাল এর মাধ্যমে কি বুঝবো? এক্সটেন্ট ম্যানেজমেন্ট লোকাল অর্থাৎ টেবিল স্পেসের বিটম্যাপটাকে ইউজ করবে এক্সটেন্ট ম্যানেজমেন্টের জন্য, সেগমেন্ট স্পেস ম্যানেজমেন্টের জন্য অটো, অর্থাৎ এক্ষেত্রে সে বিটম্যাপটাকে ইউজ করবে এবং ডিফল্ট নো কম্প্রেস। 7 নাম্বার কি বলতেছে? সেগমেন্টস ইন দ্য টেবিল স্পেস উইল নট বি কম্প্রেসড। ঠিক আছে, সেগমেন্টগুলো কম্প্রেস হবে না, অর্থাৎ সংকুচিত হবে না। নো কম্প্রেস দিলে কম্প্রেস হবে না, আর যে কম্প্রেস দেই কম্প্রেস হবে, সংকুচিত হবে। Taking the storage step shown in the figure 7.5 gives access to options for extend management and compression. Extend management এবং compressionের জন্য storage এই ট্যাবটা আমরা ইউজ করে থাকব। When using local extend management, all table spaces show. It is possible to enforce a rule that all extents in the table space should be the same size. আমার টেবিল স্পেস যে যতগুলো এক্সটেন্ড থাকবে সবগুলো কি হবে সেম সাইজের হবে এবং টেবিল স্পেস নিজেই সেই এক্সটেন্ডগুলোকে ম্যানেজ করবে যদি লোকাল দিই আমরা। ঠিক আছে, দিস ইজ ডিসকাসড ইন দ্য ফলোয়িং সেকশন। ইফ enabling compression then it can be applied to data only when it backloaded or as a part of all DML operations. If logging is disabled, this provides a default for very few operations where redo generation can be disabled. Redo generation টা ডিসেবল হবে যদি আমরা লগিংটাকে ডিসেবল করি। This provides a default for very few operations where redo generation can be disabled, such as index creation. Index creation এর ক্ষেত্রে redo generationটা আমাদের কি ডিসেবল করে রাখা উচিত। Whatever setting is chosen, all DML operation will always generate undo redo. All table space should locally manage. সবগুলো টেবিল স্পেসটা কি হয় locally manage হয়। The older mechanism known as dictionary managed was far as efficient and is only supported for backward compatibility. It has been possible to create locally managed table space and to convert dictionary managed table space to locally managed table space since এইটাই এখানে বলতেছে এইটাই বা তার আগের ভার্সনগুলোতে ডিকশনারি ম্যানেজ টেবিল স্পেস ইউজ করা হতো, অর্থাৎ টেবিল স্পেসের এক্সটেন্ডগুলোকে ম্যানেজ করতো ডাটা ডিকশনারি। ঠিক আছে, বাট টেবিল বর্তমানে যেটা সেটা হচ্ছে প্রতিটা
টেবিল স্পেস তার নিজের এক্সটেন্টগুলোকে নিজেই ম্যানেজ করে থাকে, অর্থাৎ লোকালি ম্যানেজড হয়, ঠিক আছে। এবং বর্তমান যে ভার্সনগুলো সেই এইটার পর থেকে, এই অরাকল এইটার পর থেকে আমরা ডিকশনারি ম্যানেজড এক্সটেন্ট টেবিল স্পেসকে আমরা কী করতে লোকালি ম্যানেজ টেবিল স্পেসে কনভার্ট করতে পারি। এবং যখন লোকালি ম্যানেজ টেবিল স্পেসে কনভার্ট করব তখন প্রতিটা টেবিল স্পেস তার নিজস্ব এক্সটেন্টকে ম্যানেজমেন্ট করার জন্য রেসপন্সিবল, ঠিক আছে। ডাটা ডিকশনারির মাধ্যমে ম্যানেজমেন্ট করতে হবে না। কম্প্রেশন ডিসেবল, যদি ডিসেবল করে রাখি তাহলে এক্সটেন্টটা কী হবে না, কম্প্রেস হবে না। আর এনাবল লগিং যদি ইয়েস দেই তাহলে কি হবে, লগিং যদি এনাবল থাকে তাহলে প্রত্যেকটা কাজের জন্য রিডও জেনারেট হবে। আর যদি নো দেওয়া থাকে তাহলে কী হবে, রিডও ওই জেনারেশনটা হবে না। A typical table space creation statement as executed from SQL star plus command line. The table space GL tabs consists of two data files. এখানে GL tabs নামে একটা টেবিল স্পেস ক্রিয়েট করা হচ্ছে যেখানে ডাটা ফাইল হচ্ছে দুটা, GL tabs _01.dbf আর GL tabs _02.dbf, ঠিক আছে। আর dbf হচ্ছে ডাটা ফাইল, অর্থাৎ ডাটা ফাইলের এক্সটেনশন হচ্ছে .dbf। The only deviation from defaults has been to specify uniform extent size of 5 megabyte. A uniform extent size 5 megabyte 5120 kilobyte সমান 5 megabyte. The first query in the figure shows the table space is not a big file. If it were, it would not have been possible to define two data files. ডাটা ফাইল কয়টা এখানে আমার দুটা, এবং এই কোয়েরির মাধ্যমে এই কোয়েরি রেজাল্টের মধ্যে আমি জানতে পারতেছি এটা কি দুটা ডাটা ফাইল। তার মানে কি বিগ নো, তার মানে হচ্ছে এটা বিগ ফাইল না, স্মল ফাইল। তার কারণ হচ্ছে এই টেবিল স্পেসটা হচ্ছে একাধিক ডাটা ফাইলের সমন্বয়ে গঠিত, আর বিগ ফাইল যদি হতো তাহলে একটা ডাটা ফাইল থাকতো। সেকেন্ড কোয়েরি ইন দ্য ফিগার ইনভেস্টিগেট দ্য টেম্প টেবিল স্পেস। সেকেন্ড কোয়েরির মধ্যে আমরা কি টেম্পোরারি টেবিল স্পেসকে কোয়েরি করে পাচ্ছি এখানে, হোয়ার নেম ইকুয়াল টেম্প। It is important to note that temporary table space uses temp file. Temporary table space গুলো ইউজ করে কি ধরনের ফাইল, ডাটা ফাইল ইউজ করে না টেম্প ফাইল ইউজ করে, টেম্প ফাইল নট ডাটা ফাইল, ডাটা ফাইল ইউজ করে না টেম্প ফাইল ইউজ করে টেম্পোরারি টেবিল স্পেসগুলো। টেম্প ফাইলস আর লিস্টেড ইন দ্য ভিউ $temp ফাইল। টেম্প ফাইলের ইনফরমেশনগুলো $temp ফাইল এই ভিউতে স্টোর থাকে, DBA_temp_ files এই ভিউগুলোতে স্টোর থাকে। হোয়ারএস ডাটা ফাইলস আর লিস্টেড, ডাটা ফাইলগুলো কোথায় থাকে, $ডাটা ফাইল এই ভিউতে স্টোর থাকে, এবং DBA_data_ ফাইল এই দুটা ভিউতে স্টোর থাকে। অলসো নোট দ্যাট $views অ্যান্ড DBA views give different information. এখানে $, আমি এইটা এই ভিউয়ের নাম হচ্ছে $, আগে তাই না, ডাটা ফাইল আগে $, আর এইটা কি DBA, তাই না। তা দুইটা কিন্তু ডিফারেন্ট ইনফরমেশন প্রোভাইড করে। অ্যাজ দ্য কোয়েরি শোজ ইউ ক্যান কোয়েরি $, টেবিল স্পেস টু ফাইন্ড ইফ দ্য টেবিল স্পেস ইজ বিগ ফাইল অ্যান্ড $temp ফাইল টু ফাইন্ড হাউ বিগ ফাইল ওয়াজ অ্যাট ক্রিয়েশন টাইম। The information is not shown in the DBA views. আমরা যদি এই কোয়েরিটা শো করি যে টেবিল স্পেসটা বিগ ফাইল কিনা এবং কতগুলো ডাটা ফাইলের সমন্বয়ে
অর্থাৎ এই ফাইল এই বিগ ফাইলটা অর্থাৎ টেবিল স্পেসটা কি বিগ ফাইল কিনা এবং এই ফাইলের সাইজ কত সেটা আমরা যদি জানতে চাই তা সেক্ষেত্রে ডিবিএ এই ভিউকে কুইরি করার মধ্যে আমরা পাবো না, সেক্ষেত্রে আমাদের ভি ডলার ডাটা ফাইল এই ভিউতে কুইরি করতে হবে। বুঝতে পারছো পার্থক্যটা? বুঝতে পারছো? আমরা যদি বিগ ফাইল কিনা এই কুইরি করতে চাই সেক্ষেত্রে আমরা ভি ডলার ডাটা ফাইল এই ভিউতে কুইরি করতে হবে। এটা আমরা ডিবিএ আন্ডারস্কোর ডাটা আন্ডারস্কোর ফাইলস এই যেটার আগে ডিবিএ আছে সেই ডাটা ফাইলকে কুইরি করার মাধ্যমে পাবো না এই ইনফরমেশনটা। The difference information available in the views is because some information is stored only in the control file, therefore visible only B dollar views. Control file গুলো কিভাবে ডিসপ্লে করে? B dollar view হিসেবে। Some is stored only the data dictionary এবং আরও কিছু ফাইল স্টোর হয় কি ডাটা ডিকশনারিতে, therefore visible only DVA views, যেগুলো DVA ভিউয়ে আমরা পাই। ঠিক আছে? আর আদার ইনফরমেশনগুলো কি ডুপ্লিকেট থাকে। কি বলতেছে? ডিভিএ ভিউজ গিভ ডিটেল অফ এক্সটেন্ড ম্যানেজমেন্ট অ্যান্ড সেগমেন্ট স্পেস ম্যানেজমেন্ট, অর্থাৎ ডিভিএ ভিউগুলো থেকে আমরা এক্সটেন্ড ম্যানেজমেন্ট এবং সেগমেন্ট স্পেস ম্যানেজমেন্টের ডিটেলস ইনফরমেশনগুলো পেতে পারি, যেটা আমরা ভি ডলার থেকে পাই না। ঠিক আছে? আর ডিভিএ যেটা সেটা স্টোর থাকে কোথায়? ডাটা ডিকশনারিতে। আর ভি ডলার এই ভিউগুলো স্টোর থাকে কন্ট্রোল ফাইলে। আমরা নেক্সট দিন শিখব কীভাবে টেবিল স্পেস ক্রিয়েট করব, কীভাবে অল্টার করব এবং টেবিল স্পেস কীভাবে ড্রপ করব। ঠিক আছে?